হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকের নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছেন, এটা একটা লাল লাল মাংসের ঝোল। তো এটা কিন্তু কোনো চিকেনও নয়, মটনও নয়, এইটা হলো হাঁসের মাংসের তরকারি। তো যারা যারা এখনও পর্যন্ত হাঁসের মাংস খাননি, তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমার এখানে হাঁসের মাংস কাটা কমপ্লিট। কী কী উপকরণ লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, রসুন বাটা, আদা বাটা, আর তার সঙ্গে ভালোভাবে হাঁসের মাংসটাকে ধুয়ে নিয়েছি। আর এটা কি জানেন, এটা হলো পেঁপে বাটা। তো যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে অবশ্যই জানানো হচ্ছে সাবস্ক্রাইব করার জন্য। আর যেসব বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তারা লাইক কমেন্ট করতে ভুলবে না। তো আমি এখানে হাঁসের মাংসটাকে ম্যারিনেট করে নেব, যার জন্য এখানে পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম রসুন বাটা। হ্যাঁ বন্ধুরা, এখানে যতটুকুনি মাংস নেবে সেই পরিমাণ মতো সব জিনিসগুলো দেবে। তারপর চলে যাচ্ছে টমেটো কুচোনো। বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত হাঁসের মাংস রান্না করতে জানেন না, তারা একবার রান্নাটাকে ট্রাই করতে পারেন। আর কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। তো চলো, আমি দিয়ে দিলাম এখানে রসুন বাটা, পেঁয়াজ কুচোনো, আদা বাটা, আর তার সঙ্গে পেঁপে বাটা। আর এখন যাচ্ছে ঝরানো, মানে জল ঝরানো টক দই। টমেটো কুচোনোও আছে। এবার ভালোভাবে আমি এটাকে ম্যারিনেট করব। আর তার সঙ্গে দিয়ে দেব কিছু প্রয়োজনীয় মশলা। এটা হলো শুকনো গুঁড়ো লঙ্কা। ঝালটা আমরা একটু বেশি খাই, তাই আমার পরিমাণ মতো আমি ঝাল দিয়েছি। আর যারা ঝাল একটু কম খাও, তারা তাদের পরিমাণ মতো ঝাল দিয়ে নিও। তো এখানে চলে গেল হলুদ গুঁড়ো, তার সাথে চলে গেল সর্ষের তেল দিয়ে ভালো করে নিজের হাতে মাংসটাকে মাখিয়ে রেখে দেব 30 মিনিট থেকে 1 ঘন্টা। যাদের হাতে টাইম কম, তারা 30 মিনিট রাখতেই পারো। যারা একটু টাইম নিয়ে রান্নাটা করছো, তারা মিনিমাম 1 ঘন্টা রেখো। যত ম্যারিনেট করে রাখবে, তত আলাদা একটা টেস্ট বেড়ে যাবে। তো চলো ভালোভাবে এটা একটু মাখিয়ে নিই। সব কিছু দিয়ে মাখিয়ে রাখলাম। এবার তার সাথে দেব জিরে বাটা। এখানে আমি জিরে বাটাটা অল্প পরিমাণে দিলাম। জিরে বাটাটাও ম্যারিনেটের সাথে ভালো করে মাখিয়ে রেখে দেব। তারপরে একটা কড়াইতে গরম তেল বসিয়ে দেব গ্যাসেতে। অল্প পরিমাণে তেল দেব, দিয়ে আলুগুলো ভেজে নেব। এই ক্ষেত্রে আমি অল্প তেলই ব্যবহার করব, কারণ অলরেডি ম্যারিনেটে আমার তেল মাখানো আছে। আর হাঁসের মাংসটা একটু তৈলাক্তও আছে, তো যার জন্য তেল অল্প। আমার আলু ভাজা এখানে কমপ্লিট। তারপরে ওই তেলেতেই তেজপাতা আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা অবশ্যই ফাটানো আছে, আমি মাঝখান থেকে একটু কেটেই দিয়েছি। অবশ্যই এরকম শুকনো লঙ্কা টুকরো করে দেবেন, নইলে ফেটে যেতে পারে। তো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা লাল হয়ে যাওয়ার পরেই ম্যারিনেট হাঁসের মাংসটা কড়াইয়ে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি স্বাদ মতো লবণ দেব। আমি ম্যারিনেটের সময় লবণ দিইনি, কেননা লবণ দিলে ম্যারিনেটের মাংস জল কেটে যেত। তো আমি ওই জন্য ম্যারিনেটের সময় মাংস দিইনি, ম্যারিনেটের সময় নুন লবণ দিইনি। কড়াইতে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখুন কি সুন্দর আমার তেল ছেড়েছে, আর কালারটাও দারুণ হয়েছে, জাস্ট ওয়াও। দেখুন, আর পেঁয়াজ টেঁয়াজগুলো সব গলেও গেছে। তো ভালো করে এখানে আমাকে কষিয়ে নিতে হবে, কারণ হাঁসের নিজস্ব একটা স্মেল আছে, অনেকেই সেটা খেতে পারেন না। তো আমি বলছি, এইভাবে রান্নাটা করুন আর কড়াইতে ভালো করে
কষিয়ে নিন, দেখবেন কোনো প্রবলেম হচ্ছে না, কোনো স্মেলও বেরোচ্ছে না। তো আমার এখানে দেখুন কষা কমপ্লিট। এবার আমি প্রেশার কুকারে সিটি দেবো, কারণ হাঁসের মাংস একটু শক্ত হয়, তাই যেরকম মটনকে প্রেশারে সিটি দিতে হয়, হাঁসের মাংসকেও সিটি দিতে হয়। আমি এখানে প্রেশার কুকারে তুলে নিচ্ছি। কিরম ধোঁয়া উঠছে দেখুন একদম। এবার এখানে একটু জল গরম করে নিয়েছি, পরিমাণ মতোই জল দেব। দেখুন কষাতেই এই রকম কালার, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না আমার কি ভালো লাগছে দেখতে, আর খেতেও একদম দারুণ হয়েছিল। তো পরিমাণ মতো আমি সেই জল গরমটা ঢেলে দিলাম, দিয়ে এতে আমি এখানে ওই 8টা থেকে 9টা সিটি দেব। এখানে গুঁড়ো গরম মশলাও ছড়িয়ে দিলাম, একটু দিয়ে সিটি দেব। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার পাশে থাকবেন। আর যে সব বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি, টাটা।